পুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকল অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে এবং তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন। খুব সুন্দর একটা অংশ। যখন মসির মৃত্যু হয় তখন যহোশু মসির জায়গাকে নেয়। মসি হচ্ছে ইসরায়েলের প্রথম নেতা, প্রথম লিডার। কিন্তু মসির মৃত্যু হয়, মসি মারা যায়। আর মসি মৃত্যুর পরে আরেকজন নেতা ওঠে, তার নাম হচ্ছে যহোশু। কি নাম? যহোশু। আর যহোশুর উপরে দায়িত্ব এসে পড়ে পুরো ইসরায়েল জাতিকে পরিচালনা করবার। আর ঈশ্বর যহোশুকে যখন বেছে দিলেন, তিনি মসির মতো যহোশুকে আদেশ দিলেন, তিনি আজ্ঞা করলেন। কি কি সেই আদেশ? কেন সেই আদেশ? কারণ ঈশ্বর যহোশুকে আদেশ করছেন যেন যহোশু ভয় না পায়, কিন্তু এগিয়ে যায় আর ঈশ্বরের আজ্ঞা অনুসারে বিজয় লাভ করে। ঈশ্বর যহোশুকে বেছে নিয়েছেন যেন যহোশু দ্বারা পুরো ইসরায়েল জাতি বিজয় লাভ করে, যেন জিতে যায়। আজকে প্রিয় বিশ্বাসী, আমরা আত্মিক যুদ্ধে আছি, আমাদেরও একটা যুদ্ধ চলছে, প্রতিনিয়ত একটা সংঘর্ষ আমাদের মধ্যে চলছে। আর এই সংঘর্ষ বাইরের কারোর সঙ্গে নয়, এই সংঘর্ষ নিজের মধ্যে। এই সংঘর্ষ রক্ত মাংসের বিরুদ্ধে নয়, এই সংঘর্ষ বা এই যুদ্ধ হচ্ছে দুষ্ট আত্মার বিরুদ্ধে, মন্দ শক্তির বিরুদ্ধে, শয়তানের ছল চাতুরির বিরুদ্ধে। আমরা প্রত্যেকে যুদ্ধক্ষেত্রে আছি। আমরা খেলার মাঠে নেই, আমরা যুদ্ধের মাঠে আছি। আমরা প্রত্যেকে যুদ্ধ করছি। যুদ্ধ হচ্ছে আত্মিক যুদ্ধ। হয় আপনি জিতছেন আর না হলে আপনি হারছেন এই যুদ্ধে। হয় আপনি শয়তানের মুখোমুখি দাঁড়াচ্ছেন, নাহলে আপনি ভয় পেয়ে পিছিয়ে আসছেন আর শয়তান জায়গা করে নিচ্ছে আপনার জীবনে। কিন্তু আমি বলতে চাই যে ঈশ্বর আজকে আমাদেরকে বেছে নিয়েছেন বিজয় লাভের জন্য, জিতবার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। যেন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা হেরে না যাই, যেন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা পিছনে সরে না আসি। বিপদ আসবে, রোগ আসবে, সমস্যা আসবে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আমরা যেন মোকাবিলা করতে পারি বিশ্বাস নিয়ে, আর এই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি। আমরা স্বীকার করি বা অস্বীকার করি, আমরা প্রত্যেকে কিন্তু যুদ্ধের মধ্যে আছি। অনেকে আছে তারা বিশ্বাসকে ছেড়ে দিয়েছে, অনেকে বিশ্বাসকে ত্যাগ করে দিয়েছে, অনেকে আর ঈশ্বরকে স্মরণ করে না, তারা যুদ্ধে হেরে গেছে। কিন্তু আমরা যারা ঈশ্বরকে স্মরণ করছি, আমরা এটাই বলছি আমি যুদ্ধ করতে চাই। কিন্তু আজকের আমাদেরকে শক্তি লাভ করতে হবে, বিশ্বাসে মজবুত হতে হবে, আর যুদ্ধ করবার কৌশলকে আমাদেরকে জানতে হবে। হালেলুয়া। আজকের আমাদের আত্মিক যুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ ঈশ্বরের সন্তানরা পড়ে থাকবার জন্য নয়, ঈশ্বরের সন্তানরা দাঁড়িয়ে থাকবার জন্য আহ্বান করা হয়েছে। ঈশ্বরের সন্তানদেরকে ডাকা হয়েছে তারা যেন মোকাবিলা করতে পারে পরিস্থিতি, তারা যেন বিশ্বাসে সবল হতে পারে। যতই কঠিন অবস্থা আসুক না কেন, যতই ফোর্স আসুক না কেন অপোজিট থেকে, বিপরীত পক্ষ থেকে, যেন ঈশ্বরের নামে, যিশু নামে যেন আমরা এগিয়ে চলতে পারি। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। হালেলুয়া। 40 বছর ইসরায়েল জাতি মরুভূমিতে যাত্রা করছে। কত বছর? 40 বছর ধরে ইসরায়েল জাতি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছে একটা নতুন দেশ, যে দেশ ঈশ্বর তাদেরকে দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। এটা হচ্ছে ইসরায়েলের ঘটনা। ইসরায়েল জাতি মিশর দেশ থেকে বেরিয়ে এসেছে। গোটা জাতি চিন্তা করুন, হাজার হাজার লোক, গোটা জাতি বেরিয়ে এসেছে, কারণ ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করেছেন একটা নতুন দেশ দেবেন। আর সেই দেশ হচ্ছে কনান দেশ, সিয়ন দেশ। আমরা যে গান করি, সিয়নের যাত্রাপথে ভয় করো না বৃথা মন যে আমার। সিয়ন দেশ হচ্ছে ইসরায়েল দেশ, অ্যাকচুয়ালি যে দেশ ইসরায়েল দেশ, ইসরায়েলীয়দের, জিহুদীদের যে দেশ, সেটা হচ্ছে সিয়ন দেশ। আর সেই দেশকে তারা দূর থেকে দেখতে পেত,
কিন্তু সেখানে তারা পৌঁছাতে পারতো না। দূর থেকে তারা দেখতে পেত, কিন্তু সেখানে তারা পৌঁছাতে পারতো না। 40 বছর লেগেছে সেই দেশে প্রবেশ করতে, কিন্তু সেই দেশ চোখের সামনেই তাদের ছিল। কেন প্রবেশ করতে পারেনি? কারণ সেখানে প্রবেশ করতে গেলে তাদেরকে বিজয় লাভ করতে হবে। কারণ সেখানে যে জাতিরা রয়েছে এদের থেকেও অনেক বেশি শক্তিশালী, সেখানে যে জাতিরা রয়েছে এদের থেকেও অনেক বেশি যুদ্ধে পারদর্শী। তাই এরা অত সহজে সেই দেশকে দখল করতে পারবে না। কিন্তু ঈশ্বর অলরেডি এই দেশ তাদেরকে দিয়ে দিয়েছেন। সেটা আমরা আদি পুস্তক সেখানে পড়ি, যেখানে ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করছেন। আদি পুস্তক 12 ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করছেন যে আমি তোমাকে আর তোমার বংশকে এই দেশ দিতে চলেছি। তারপরে অনেক বছর চলে গেছে, অনেক বছর অতিক্রান্ত হওয়ার পরে ঈশ্বর তার প্রতিজ্ঞাকে পূর্ণ করছেন। কিন্তু সেই প্রতিজ্ঞা পর্যন্ত পৌঁছাতে ইসরায়েল জাতিকে কত বছর সময় নিয়েছিল? 40 বছর সময় নিয়েছিল। এই দেশ, যেটাকে আমরা সিয়ন দেশ বলি বা কনান দেশ বলি, আমরা যারা খ্রিস্টীয় আমরা সেটাকে বলে থাকি, আত্মিকভাবে বলে থাকি হচ্ছে স্বর্গরাজ্য। আর সত্যি যে সিয়ন দেশে আমরা যাত্রা করছি সেটা ওই ইসরায়েল নয়, সেই সিয়ন দেশ হচ্ছে স্বর্গরাজ্য। কিন্তু আজকের এই অংশ অনুসারে, আজকের এই পাঠ অনুসারে সেই সিয়ন দেশ স্বর্গের থেকেও আরো বেশি আত্মিক বিজয়। হালেলুয়া! আত্মিক বিজয়। যদি এখানে আমরা হেরে যাই তাহলে ওখানে আমরা জিততে পারবো না, ওখানে আমরা প্রবেশ করতে পারবো না। যদি এখানে আমরা ছেড়ে দিই তাহলে ওখানে আমরা পেতে পারবো না। তাই আমাদেরকে আগে এখানে জিততে হবে, এই জগতের বুকে যতদিন আমরা বেঁচে রয়েছি। হালেলুয়া! ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন যেন সেই দেশে প্রবেশ করবার যোগ্য আমরা হয়ে উঠি, সেই জায়গায় যাওয়ার জন্য যেন আমরা বিজয়ীর মনোভাব নিয়ে চলতে পারি, হেরে যাওয়ার মনোভাব নিয়ে নয়। খ্রিস্টীয় বিশ্বাসীরা অনেক সময় পিছিয়ে পড়ছে, খ্রিস্টীয় ভাই বোনরা অনেক সময় হেরে যাচ্ছে, খ্রিস্টীয় ভাই বোনরা বিশ্বাস ত্যাগ করে দিচ্ছে, কারণ তাদের মধ্যে উৎসাহের অভাব রয়েছে, তাদের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে। তারা বুঝতে পারছে না যে আত্মিক যুদ্ধে তারা ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। কিন্তু ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন সবল হয়ে ওঠার জন্য। পবিত্রতা আমাদের মধ্যে কাজ করছেন আমাদেরকে সবল করবার জন্য, অভিষেক দেওয়ার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য, যেন আমরা প্রভু যীশু খ্রিস্ট নামে বিজয় লাভ করতে পারি। আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের নামে বিজয় লাভ করতে পারি। যিহোশুয়াকে ঈশ্বর আদেশ দিচ্ছেন। প্রথম বিষয় আমরা দেখতে চাই কি কি আদেশ ঈশ্বর যিহোশুয়াকে দিচ্ছেন। মোশের মৃত্যুর পরে যিহোশুয়া এখন তার ইসরায়েল জাতির নেতা, আর যিহোশুয়া জানে যে তার একটা বড় কর্তব্য রয়েছে, একটা বড় দায়িত্ব তার কাঁধের উপর এসে পড়েছে, আর সেই দায়িত্ব তাকে পালন করতে হবে। একটা গোটা জাতিকে নিয়ে যেতে হবে যেন সেই দেশ, কনান দেশে তারা যেন অধিকার স্থাপন করতে পারে। আর ঈশ্বর যিহোশুয়াকে একের পর এক প্রতিজ্ঞা করেছেন, একের পর এক তিনি প্রমিস করছেন যিহোশুয়াকে, আর সেই সঙ্গে তিনি যিহোশুয়াকে আদেশও দিচ্ছেন। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে শুধু বেছে নেননি, তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আদেশ দিয়ে গেছেন, অনুরোধ করেননি। ঈশ্বর যখন আমাদেরকে কিছু করতে বলছেন আমাদেরকে করতে হবে। ঈশ্বর যখন আমাদেরকে কিছু বলতে বলছেন আমাদেরকে বলতে হবে। ঈশ্বর যখন আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে বলছেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে কখনো রিকোয়েস্ট করে না, ঈশ্বরের বাক্য আমাদেরকে আদেশ করেন। হালেলুয়া! কারণ তিনি মালিক, তিনি আমাদেরকে আদেশ করবেন, তিনি আমাদের প্রভু, তিনি আমাদেরকে আদেশ দেবেন। তিনি আমাদেরকে আদেশ করছেন। আজকে যিহোশুয়াকে তিনি আদেশ দিচ্ছেন। কি আদেশ তিনি যিহোশুয়াকে দিচ্ছেন? যিহোশুয়াকে আদেশ দিচ্ছেন যেন যিহোশুয়া সেই দেশে গিয়ে যেন দাবি করে যেটা আমাদের দেশ। দাবি করবার, এক প্রকার দাবি করবার আদেশ ঈশ্বর যিহোশুয়াকে দিচ্ছেন। যিহোশুয়াকে ঈশ্বর কি বললেন এখানে আমরা পড়ি 3 পদে। এখানে বলছে যে সকল স্থানে তোমরা পদার্পণ করবে আমি মোশিকে যেমন বলিয়েছিলাম তদনুসারে সেই সকল স্থানে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। যে যে জায়গায় তুমি পা রাখবে যিহোশুয়া সেই জায়গা হবে তোমার। যে যে জায়গায় তুমি গিয়ে খুঁটি গাড়বে সেই জায়গা হবে তোমার। ঈশ্বর যিহোশুয়াকে প্রতিজ্ঞা করলেন যেন সেই দেশে দুগ্ধ মধু প্রবাহী দেশ যেন আর অন্যদের না থাকে, ইসরায়েল জাতির হয়ে যায়। ঈশ্বর তার সন্তানদেরকে প্রতিজ্ঞা করেছেন, আর সেই প্রতিজ্ঞাকে তিনি পূর্ণ করতে চলেছেন। যিহোশুয়াকে ঈশ্বর বলছেন তুমি ঢুকবে সেই দেশে, আর যেখানে যেখানে তুমি পা রাখবে আমি সেই দেশ তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি। হালেলুয়া! প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা মনে করি আমি কি করব, অনেক সময় আমরা মনে করি আমি কোথায় যাব,
বিশ্বাসীদের অবস্থা একই রকম এই ইসরায়েল লোকদের মতো, যারা দূর থেকে দেখছে কিন্তু ঢুকতে পারছে না, যারা যারা দেখছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তথাপি সেই প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করতে পারছে না, তারা পিছিয়ে পড়ছে। ঈশ্বর তাদেরকে বলেছেন করতে, কিন্তু তারা করতে পারছে না। বিশ্বাসীদের অবস্থা ইসরায়েল জাতির মতো। অনেক সময় আমাদের হয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, আমরা আমাদের সিদ্ধান্ত অন্যের উপরে ছেড়ে দিই। অনেক সময় আমরা বুঝতে পারি না আত্মিক জীবনে আমরা কি করব, আমরা বুঝতে পারি না কিভাবে আমি ঈশ্বরের সঙ্গে পথ চলবো, কিভাবে আমি আরো সুদৃঢ় সম্পর্ক ঈশ্বরের সঙ্গে গড়ে তুলবো, কিভাবে আমি আমার পরিবারকে ধরে রাখবো, কিভাবে আমি আমার ছেলে মেয়েদেরকে বড় করে তুলবো, কি করলে আমার পরিবারের শান্তি নেমে আসবে। আমরা অনেক সময় কনফিউজ হয়ে গেছি, অনেক সময় বিহ্বল হয়ে পড়ে, আমরা বুঝতে পারি না কি করব। অনেক সময় আমাদের হয়ে শয়তান সিদ্ধান্ত নেয়, আমরা শয়তানের হাতে ছেড়ে দিই, শয়তান আমাদের হয়ে সিদ্ধান্ত নেয় আর আমাদের জীবনকে ছাড়খাড় করে দেয়। অনেক সময় আমরা সমাধানের জন্য এমন এমন কারো কাছে যাই যারা আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়। আমরা জানি যে সেই জায়গায় গেলে আমার ক্ষতি হবে, তথাপি আমরা সেই জায়গায় যাই। ঈশ্বর যিশোকে বলে তুমি কি দাবি করবে, যেখানে যেখানে তুমি দাবি করবে সেখানে সেখানে আমি তোমাকে সেই জায়গা দিয়ে দিয়েছি। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, চিন্তা করুন আপনাকে ঈশ্বর কি বলেছেন, চিন্তা করুন বাইবেল কি বলছে, চিন্তা করুন প্রভু যীশু খ্রিস্টের কথাগুলো তিনি কি কি বলে গেছেন। আজকে যদি বিশ্বাসীরা বাইবেলকে ধরে থাকে, ঈশ্বরের কথা মতো চলে, আমি জানি যে তাদের বিজয় হবে। হালেলুয়া। যিশু আমাদেরকে যে কথা বলেছেন সেই কথা অনুসারে যদি আমরা চলি, ঈশ্বরের সন্তানরা কখনো পড়ে থাকবে না, তারা উঠে দাঁড়াবে। অনেক খ্রিস্টানরা প্রত্যেকদিন পরাজিত হচ্ছে, অনেক বিশ্বাসীরা পরাজিত হচ্ছে, অনেক খ্রিস্ট ভাই বোনরা পরাজিত হচ্ছে, তাদের জীবনে হেরে যাচ্ছে, তারা হেরে যাচ্ছে পাপের কাছে। বারবার একই ভুল তারা করে যাচ্ছে, বারবার একই পাপ তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তারা পরাজিত হচ্ছে পরিস্থিতির কাছে, তারা হেরে যাচ্ছে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। তাদের জীবন যেন সেই ইসরায়েল জাতির মতো মরুভূমির মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেই জায়গায় প্রবেশ করতে পারছে না, সেই প্রতিজ্ঞা দেশে তারা ঢুকতে পারছে না, মরুভূমির মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনেকে প্রশ্ন করে বাইবেলে এটা কি সত্যি, অনেকে প্রশ্ন করে বাইবেলে কাকে সত্যিকারের আরাধনা করার কথা বলা হয়েছে। যদি খ্রিস্টীয় ভাই বোন হয়ে তারা এই কথা বলে, তাহলে তাদের শিক্ষা কত গভীর আমরা বুঝতে পারি, তারা কত শিক্ষা পেয়েছে বাইবেল থেকে আমরা বুঝতে পারি। যখন কেউ বলে এটা কি সত্যি বাইবেল থেকে, কে বলেছে এই কথাগুলো, সত্যি কি যিশুর আরাধনা করব না অন্য কার আরাধনা করব, যদি এই কথাগুলো বলে তার মানে তারা কিছুই জানে না ঈশ্বর সম্পর্কে। তারা ঘুরপাক খাচ্ছে সেই মরু প্রান্তরে ঘুরবার মতো, সেই শুষ্ক প্রান্তরে তারা ঘুরছে, তাদের জীবন সঠিক জায়গায় নেই, তারা সঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। অনেকে শুষ্ক জীর্ণ এবং শীর্ণ হয়ে পড়েছে, তাদের আত্মিক জীবনে কোনো সরসতা নেই। কিন্তু ঈশ্বর আমাদেরকে পরাজয়ের জন্য নয়, জয়ের জন্য মনোনীত করেছেন। যদি আমরা দাবি করি ঈশ্বর আমাদেরকে দেবেন। তাই প্রভু যীশু বলছেন চাও তোমাকে দেওয়া হবে, চাও তোমাকে দেওয়া হবে। যদি আমরা চাই ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাদেরকে দেবেন। যদি আজকে আমরা চাই সুস্থতা, ঈশ্বর আমাদেরকে সুস্থতা দেবেন। যদি আজকে আমাদের কোনো আশীর্বাদের প্রয়োজন হয়, তাহলে লোকের কাছে আমাকে বলতে হবে না, ঈশ্বরের কাছে আমাকে চাইতে হবে, ঈশ্বর আমাকে দেবেন। যদি আজকে আমার জীবনে একটা ব্রেক থ্রু, একই রকম পরিবেশ, একই রকম পরিস্থিতি, আমি পরিবর্তন চাই, যদি আমি ঈশ্বরের কাছে চাই প্রভু পরিবর্তন আনো, প্রভু পরিবর্তন আনবেন। যদি ঈশ্বরের কাছে বলি প্রভু আমার পরিবারের সমস্যাকে তুমি তুলে নাও, ঈশ্বর তুলবেন। যদি আমরা প্রভুকে বলি প্রভু আমার ছেলের জীবনকে বদলাও, আর তার কাছে কাঁদি, ঈশ্বর আমার প্রার্থনাকে শুনবেন। ঈশ্বর জানেন কেমন ভাবে তার সন্তানদেরকে উত্তর দিতে হয়। প্রথম করিন্থীয় 15:57 এখানে বলছে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। ঈশ্বরের ধন্যবাদ যে তিনি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টকে কি প্রদান করেন, জয় প্রদান করেন, পরাজয় নয়। অনেকে মনে করে আমি পারবো না, কিন্তু যেখানে আমি না বলছি ঈশ্বর সেখানে হ্যাঁ বলছেন। আমার না ঈশ্বরের হ্যাঁকে না না করুক, ঈশ্বর অলরেডি বলে দিয়েছেন হ্যাঁ, কিন্তু আমরা নাকে ধরে বসে থাকি। ঈশ্বর ইতিমধ্যে বলে দিয়েছেন তুমি যাবে, কিন্তু আমরা ভয়ে থেমে থাকি। আজকের সময় যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে জয়কে পাই, পরাজয় নয়, জয়কে পাই। অনেকে আমার বিশ্বাসকে নিয়ে তাচ্ছিল্য করতে পারে, প্রার্থনা সভায় আসার জন্য আমাকে ধার্মিক বলে টিটকারি দিতে পারে, কিন্তু সেটা আমার জয়, সেটা আমার পরাজয় নয়। হালেলুয়া।
আজকের আমাকে ঈশ্বর জয়ের জন্য বেছে নিয়েছেন, পরাজয়ের জন্য নয়। যারা বলছে এই কথা, ঈশ্বর তাদেরকে বিচার করবেন। যারা বলছে এই কথা, ঈশ্বর তাদেরকে পরিবর্তন করবেন। যারা এই কথা বলছে তারা যেন একদিন মন ফিরিয়ে এই জায়গায় আসে, এটাই আমাদের প্রার্থনা, আর এটাই জয়। হালেলুয়া। ঈশ্বরকে ছাড়া কে বাঁচতে পারে এই জগতে? ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কে একটা দিন দেখতে পায়? যে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যার অনুগ্রহে আমরা বেঁচে রয়েছি, আমরা তাকে ধিক্কারি দিচ্ছি, আমরা তাকে নিয়ে তাচ্ছিল্য করছি। কখনো ঈশ্বরকে নিয়ে ছেলেখেলা করা যায় না। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে জয় দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছেন, পরাজয় নয়। আজকে প্রিয় বিশ্বাসী, যিহোশূয়াকে ঈশ্বর বলছেন, তুমি যাও, যেখানে তুমি পা রাখবে সেই জায়গায় তোমার হবে। এটা আত্মিকভাবে আমি বলছি, আত্মিকভাবে ঈশ্বর আমাদেরকে জয়ের কথা বলছেন, বাহ্যিকভাবে নয়। এমন না যে কনান দেশে গিয়ে সেখানে যে জায়গা আমি পা রাখবো সেই জায়গা আমার হয়ে যাবে, তার মানে না যে লোকের জায়গায় গিয়ে আমি সেখানে খুঁটি কেটে দেবো, ওটা আমার হয়ে যাবে। এটা বলছে না, এটা মন্দ, ওটা পাপ। আত্মিক যুদ্ধের কথা এখানে বলছে। আত্মিক ভাবে আমি যা চাইবো ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাকে দেবে। আমি যা বলবো ঈশ্বরকে, ঈশ্বর আমার প্রার্থনাকে শুনবে। ঈশ্বর বসে আছেন আমাদের প্রার্থনাকে শুনবার জন্য। হালেলুয়া। দ্বিতীয় বিষয়, ঈশ্বর আদেশ দিয়েছেন যিহোশূয়াকে যেন সে বিশ্বাস করতে পারে। কি করতে পারে? বিশ্বাস করতে পারে। প্রথম, দাবি করার জন্য ঈশ্বর আদেশ দিয়েছেন, আর দ্বিতীয়, বিশ্বাস করবার জন্য ঈশ্বর আদেশ দিচ্ছেন। কি বিষয়ের উপর বিশ্বাস করবা যায়? ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে। কিসের উপরে? প্রতিজ্ঞার উপরে। বাইবেল ঈশ্বরের প্রতিজ্ঞাতে পূর্ণ, বাইবেল ঈশ্বরের সমস্ত প্রমিসে পূর্ণ। আজকের আমরা লোকের কাছে প্রতিজ্ঞা করি, কিন্তু অনেক সময় সেই প্রতিজ্ঞাকে রাখতে পারি না। লোকে আমাদেরকে প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞাকে রাখতে পারে না। অনেকে আমরা প্রমিস করি, মানুষে আমরা প্রমিস করি, অনেক সময় প্রমিস রাখতে পারি, অনেক সময় প্রমিস রাখতে পারি না। কিন্তু ঈশ্বর যে প্রমিস করেন, তিনি চিরকাল সেই প্রমিসকে রেখে দেন। হালেলুয়া। তিনি যা বলেছেন তিনি তা করবেন। তিনি যদি না করতেন তাহলে তিনি ঈশ্বর হতেন না। তিনি ঈশ্বর, তাই তিনি যা বলেছেন তা তিনি করবেন। হালেলুয়া। আমরা এমন একজন ঈশ্বরের কাছে এসেছি যিনি প্রত্যেক দিন আমাদের জীবনে তার প্রতিজ্ঞাকে পূর্ণ করছেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, আমাদের প্রতিজ্ঞা নয়। ঈশ্বর বলেছেন আর ঈশ্বর তিনি করবেন। তিনি আমাদেরকে বলেছেন মানে তিনি আমাদের জীবনে করবেন। তিনি আমার পরিবারের বিষয় বলেছেন মানে আমার পরিবারে করবেন। তিনি আমার আত্মিক জীবনের বিষয় বলেছেন মানে আমার জীবনে তিনি নতুন কিছু করবেন। এটা তার প্রতিজ্ঞা। আর ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমরা বারবার করে স্মরণ করে দিতে চাই, কারণ প্রতিজ্ঞাকে ছাড়া আমরা কখনো একটা দিনও দেখতে পাই না। ঈশ্বরের প্রতিজ্ঞা ছাড়া আমরা এক পাও চলতে পারবো না, কারণ তার প্রতিজ্ঞাই আমাদেরকে জীবিত রেখেছে। হালেলুয়া। আর এখানে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, বলুন 5 পদ থেকে কি বলছে? তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারবে না। বিজয়ের প্রতিজ্ঞা। যিহোশূয়া, তোমার জীবনকালে এমন কোন শক্তি নেই যা তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে। তুমি দাঁড়াবে আর সে পড়ে যাবে। হালেলুয়া। আজকের শয়তান আমাদেরকে ফেলতে চায়, শয়তান আমাদের সামনে এসে দাঁড়াতে চায়, আমাদের শত্রু আমাদেরকে পরাজিত করতে চায়, কিন্তু বাইবেল বলছে যখন আমরা উঠে দাঁড়াবো তখন আমাদের শত্রু পড়ে যাবে। হালেলুয়া। যখন আমরা উঠে দাঁড়াবো বিশ্বাসে, তখন শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যাবে। এটাই বিজয়ের প্রতিজ্ঞা ঈশ্বর আমাদেরকে করছেন। তারপর ঈশ্বর বলছেন, আমি যেমন মোশির সহবর্তী ছিলাম তদ্রূপ তোমার সহবর্তী থাকবো। ঈশ্বরের উপস্থিতি থাকবার প্রতিজ্ঞা। ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে উপস্থিত থাকবো সবসময়। যেমন মোশির সঙ্গে ছিলাম তেমন তোমার সঙ্গে থাকবো। তোমার ওঠা বসায়, তোমার যাত্রায়, তোমার লিডারশিপে, তোমার বক্তৃতায় আমি তোমার সঙ্গে থাকবো যিহোশূয়া শেষ পর্যন্ত। ঈশ্বর যিহোশূয়ার সঙ্গে ছিলেন। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আপনার সঙ্গে থাকতে চলেছেন। ঈশ্বর আপনার পরিবারে থাকতে চলেছেন। আপনি যেখানে যাবেন ঈশ্বর সেখানে থাকবেন। আপনি যে কথা বলবেন ঈশ্বর সাহায্য করবেন। আপনার সঙ্গে সঙ্গে ঈশ্বর আছেন। আর তাই তিনি ইম্মানুয়েল নাম নিয়ে এই জগতে নেমে এসেছেন। তিনি ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত থাকা ঈশ্বর। হালেলুয়া। তারপর ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। ঈশ্বর বিশ্বস্ত থাকবার প্রতিজ্ঞা করছেন। তিনি বিশ্বস্ত। এই জগতের বুকে মানুষ অবিশ্বস্ত হবে, কিন্তু ঈশ্বর কখনো অবিশ্বস্ত নন। তিনি বিশ্বস্ত। তিনি আদিতে বিশ্বস্ত ছিলেন, আজও আছেন এবং ভবিষ্যতেও তিনি বিশ্বস্ত থাকবেন। ফেথফুল, তিনি বিশ্বস্ত থাকবেন চিরকাল। হালেলুয়া। আমরা পুরো বিশ্বাস করতে পারি তার উপরে, আমরা পুরো নির্ভর করতে পারি ঈশ্বরের উপরে, আমরা পুরোপুরি তার উপরে ছেড়ে দিতে পারি সমস্ত কিছু, কারণ তিনি বিশ্বস্ত। হালেলুয়া। আমরা যে প্রভুকে পেয়েছি তিনি বিশ্বস্ত। আজকে যে প্রতিজ্ঞাগুলো ঈশ্বর যিহোশূয়াকে করছেন, তাহলে আমাদের ক্ষেত্রে যে প্রতিজ্ঞা ঈশ্বর যিহোশূয়াকে করছেন, কিভাবে যিহোশূয়া সেই প্রতিজ্ঞাকে দেখতে পাবে,
কিভাবে যিহোশু সেই প্রতিজ্ঞাকে রাখবে? কিভাবে বুঝবে যিহোশু যে হ্যাঁ সত্যি ঈশ্বর বিশ্বস্ত, ঈশ্বর আমার সঙ্গে আছেন আর ঈশ্বর আমাকে বিজয় দেবেন? কিভাবে? বিশ্বাস দ্বারা। কিভাবে? বিশ্বাস দ্বারা। আর ঈশ্বর বলছেন তুমি বিশ্বাস করো এগুলোকে, আর তুমি যাও, তুমি পা রাখো, আর দেখবে সেগুলোকে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওদের লোক কানান দেশের যে সমস্ত শত্রুরা, যে সমস্ত জাতিরা রয়েছে, সেই জাতি অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু আমি মনে রেখো আমি তোমাদের সঙ্গে আছি, আমি তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। হালেলুয়া। আর ঈশ্বর বলছেন সেই কানান দেশের লোকরা অনেক অনেক বড় হতে পারে, তারা আকারে অনেক বড় হতে পারে, শক্তিতে অনেক শক্তিশালী হতে পারে, তাদের কাছে অনেক হাতিয়ার থাকতে পারে, কিন্তু মনে রেখো আমি তোমার প্রোটেকশন হয়ে থাকবো। হালেলুয়া। যার প্রোটেকশন ঈশ্বর, যার সহবর্তী ঈশ্বর, তার বিপক্ষে কে দাঁড়াবে? যার সঙ্গে ঈশ্বর আছেন তার বিপক্ষে কে দাঁড়াবে? যার সঙ্গে ঈশ্বর আছেন, যার সহায় ঈশ্বর, তার বিপক্ষে কোন শত্রুকে দাঁড়াবে? এমন কোন শক্তি নেই যা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এমন কোন শক্তি বা ক্ষমতা নেই যা আমাদেরকে ফেলতে পারে, এমন কোন হাতিয়ার নেই যা আমাদেরকে ধ্বংস করতে পারে। কারণ ঈশ্বর যদি রক্ষা করে তাদেরকে এমন পৃথিবীর কোন শক্তি নেই যে মারতে পারে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বর যদি আপনাকে বাঁচিয়ে রাখেন কোনো ক্ষমতা নেই আপনাকে মারবার। ঈশ্বর যদি আপনাকে প্রোটেকশন দেন এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করবার। আপনার বিরুদ্ধে অনেকে কালা জাদু করতে পারে, অনেকে তন্ত্র মন্ত্র করতে পারে, গুণগান টুকটাক করতে পারে, কিন্তু কোনো কিছু কাজ করবে না, কারণ ঈশ্বর আপনার সহায়। হালেলুয়া। ভয় পাবেন না কখনো, কারণ ঈশ্বর আপনার সহায়। আমাদেরকে গিয়ে পরীক্ষা করতে হবে না গুণীনদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কেউ গুণগান করেছে কিনা। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বরের বাক্য যথেষ্ট, প্রার্থনায় যথেষ্ট, আপনাকে কারোর কাছে যেতে হবে না, কারণ ঈশ্বর আপনার সহায়। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, কে আমাদের বিপক্ষে দাঁড়াবে? যার সপক্ষ ঈশ্বর। কে দাঁড়াবে তাদের বিপক্ষে? আপনি ঈশ্বরের সন্তান। আর বাইবেলের কথা বলে যখন পবিত্র আত্মা আপনার মধ্যে এসেছেন তখন পবিত্র আত্মা আপনাকে শিলমোহর লাগিয়ে দিয়েছেন। সেই শিলমোহর আমরা চোখে দেখতে পাই না, লোকে দেখতে পায় না, কিন্তু ঈশ্বর দেখতে পান যে এটা আমার সন্তান। হালেলুয়া। আমরা পবিত্র আত্মার শিলমোহর দ্বারা আবৃত, কোন অমঙ্গল আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, কিন্তু বিশ্বাস দ্বারা যেন বিশ্বাসীরা বাঁচতে শুরু করে। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বরের কাজকে দেখতে পাবেন, যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বরের হাতকে দেখতে পাবেন, যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বরের আশ্চর্য আশ্চর্য ক্ষমতাকে আপনি জীবনে অনুভব করতে পারবেন। হালেলুয়া। তৃতীয় বিষয়, আর ঈশ্বর শুধু তাকে দাবি করবার কিংবা বিশ্বাস করবার আদেশ দিচ্ছেন না, তার সঙ্গে তিনি বলছেন যেন সে ব্যবস্থাকে যত্ন সহকারে পালন করে। বলুন কি বলছে 7 পদ থেকে, তুমি কেবল বলবান হও, অতিশয় সাহস করো, আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। কি করো? যত্নপূর্বক পালন করো। কি পালন করো? ঈশ্বরের ব্যবস্থা, ঈশ্বরের ব্যবস্থা বা নিয়ম যত্ন সহকারে পালন করো। প্রিয় বিশ্বাসী, এখানে বলছে ঈশ্বরের যে ব্যবস্থা। এই যে ব্যবস্থাটা কি আমি বলছি, এই ব্যবস্থা ঈশ্বর প্রথম মোশিকে দিয়েছিলেন। কোথায়? সিনাই পর্বতে। মোশি 40 দিন 40 রাত ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়েছে, আর সিনাই পর্বতে ঈশ্বর প্রথম তার নিজের জাতিকে নিয়ম দিলেন। প্রথম নিজের জাতিকে তিনি নিয়ম দিলেন, আর সেই নিয়ম প্রথমে তিনি কি করে দিয়েছেন আমরা সবাই জানি। পাথরে তিনি লিখে দিয়েছেন। কি ছিল সেটা? ঈশ্বর মোশিকে নিয়ম দিলেন, কিছু নিয়ম লিখিত আর কিছু নিয়ম মৌখিক। ঈশ্বর অনেক নিয়ম দিয়েছেন ইসরায়েল জাতিকে, আর সেই নিয়ম তাদেরকে পালন করতে হতো। অক্ষরে অক্ষরে সেই নিয়মকে যেন তারা পালন করে, একদিনের জন্য যেন ভুলে না যায় যে তারা ঈশ্বরের লোক। হালেলুয়া। আজকের আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের লোক, আর ঈশ্বর আমাদেরকে তার নিয়মকে দিয়েছেন। হ্যাঁ, পার্থক্য রয়েছে। মোশিকে ঈশ্বর যে নিয়ম দিয়েছিলেন, যিহোশুয়াকে যে নিয়ম দিচ্ছেন, ঈশ্বর সেই নিয়ম আমাদেরকে দেননি। আমরা নিয়মের মধ্যে রই, কিন্তু আমরা নিয়মের গুণের মধ্যে রয়েছি, তাৎপর্যের মধ্যে রয়েছি। নিয়মকে বাদ দিয়ে কখনো ঈশ্বরকে সম্মান করা যায় না। এই নিয়ম ঈশ্বর মোশিকে দিচ্ছেন, আর সেই নিয়ম যেন তারা পালন করে। কোথায়? যাত্রা পথে তারা যেন সেই নিয়মকে পালন করে। আর শুধু যাত্রা পথে নয়, যখন নতুন দেশে প্রবেশ করে সেখানেও যেন তারা নিয়ম পালন করে, যেন তারা নিয়মের সন্তান হয়। হালেলুয়া। ঈশ্বর নিয়মের ঈশ্বর। আমাদের ঈশ্বর নিয়মের ঈশ্বর। তিনি গোলযোগের ঈশ্বর নন।
আমাদের ঈশ্বর হচ্ছে নিয়মের ঈশ্বর। তিনি নিয়মে কাজকর্ম করেন, তিনি সিস্টেমে কাজকর্ম করেন। যেখানে সিস্টেম নেই, যেখানে নিয়ম নেই, সেখানে কি রয়েছে? বিশৃঙ্খলা রয়েছে। আমরা পরিবারে অনেক রকম নিয়ম তৈরি করি, আমরা সমাজে অনেক রকম নিয়ম মানি, আমাদের নিজেদের কিছু সিস্টেম রয়েছে, নিয়ম রয়েছে। ঘুম থেকে ওটা, খাওয়া দাওয়া করা, স্নান করা, কাজে যাওয়া, আমাদের সমস্ত কিছু টাইমিং আমরা করে একটা নিয়মে শৃঙ্খলের মধ্যে আমরা থাকার চেষ্টা করি। মানুষ যদি নিয়মের মধ্যে থাকে তাহলে চিন্তা করুন ঈশ্বর কতটা নিয়মের মধ্যে কাজ করেন। হালেলুয়া। তিনি তার সন্তানকে পাঠিয়েছেন সঠিক সময়, তিনি জগৎকে উদ্ধার করেছেন সঠিক সময়, তিনি ইসরায়েল জাতিকে কানান দেশে নিয়ে গেছেন সঠিক সময়। আবার প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে ফিরে আসতে চলেছেন সঠিক সময়। ঈশ্বর যা কিছু করেন সমস্ত কিছু তার সিস্টেমে করেন, সবকিছু তার নিয়মে করেন। আর ইসরায়েল জাতি যেন ভুলে না যায় তাদের ঈশ্বর হচ্ছে নিয়মের ঈশ্বর, আর তারা যেন সেই নিয়মকে নতুন দেশে গিয়ে পালন করে। তারা যে দেশে প্রবেশ করতে চলেছে সেই দেশে তাদেরকে কাজ করতে হবে না, কারণ বাইবেল বলছে সেই দেশ দুগ্ধ আর মধু প্রবাহী দেশ। কি দেশ? তার মানে সেই দেশ এমন দেশ যেখানে তাদেরকে কাজ করতে হবে না, অথচ তারা খেতে পাবে। এমন দেশ যেখানে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে না, কিন্তু ফসল অটোমেটিক সেখানে ফলবে। এমন একটা দেশ যেখানে তারা প্রবেশ করতে চলেছে, তারা কাজ করেনি কিন্তু সেখানকার ফলকে ভোগ করতে চলেছে। তারা প্রবেশ করতে চলেছে, সেখানে শস্য চাষ করেনি কিন্তু তারা গিয়ে সেখানে শস্য কাটবে। এমন একটা দেশ যেখানে তারা কোনো গাছ পুঁতেনি কিন্তু সেখানে গিয়ে তারা ফল খাবে। এমন একটা দেশ যেখানে গিয়ে তারা এনজয় করবে, তারা আনন্দ করবে, সমস্ত কিছু সেখানে রয়েছে। সেই দেশ ঈশ্বর তাদেরকে দিতে চলেছেন। সেই দেশ আজও একই রকম রয়েছে। ইসরায়েল দেশ এমন একটা দেশ যেখানকার ফল বিখ্যাত, যেখানকার চাষের জিনিস বিখ্যাত, যেখানে টেকনোলজি সব থেকে উন্নত। আর ইসরায়েল দেশ এমন একটা দেশ যে পৃথিবীর অন্যতম দেশ যেখানে সমস্ত কিছু অনেক অনেক হাই ফাই, অনেক উন্নত। কেন? কারণ ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর আব্রাহামকে যে আশীর্বাদ করেছেন, যে প্রতিজ্ঞা করেছেন, মোশেকে যে প্রতিজ্ঞা করেছেন, আর যহোশুয়া দ্বারা যে প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, সেই প্রতিজ্ঞার ফলকে তারা এখনো ভোগ করছে সেই ইসরায়েল দেশে। হালেলুয়া। আর আমাদের ঈশ্বর বলছেন স্বর্গরাজ্য তার থেকে অনেক বেশি সুন্দর। হালেলুয়া। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা সেই দেশের ফলকে ভোগ করতে চলেছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা আরো ধন্য, আরো ধন্য, কারণ স্বর্গরাজ্য এমন একটা জায়গা যেখানে আমাদের কোনো অভাব থাকবে না। হালেলুয়া। আমরা যেন সেই ঈশ্বরকে, নিয়মের ঈশ্বরকে জানতে শিখি। আর ঈশ্বর বলছেন যেন সেই দেশে যখন তারা প্রবেশ করে তারা যেন নিয়মকে ভুলে না যায়। এটা স্বাভাবিক। যখন তারা সেই কানান দেশে প্রবেশ করবে আর এত প্রাচুর্যকে তারা দেখবে, এত ধন সম্পত্তি তারা দেখবে, এত গো সম্পদ তারা দেখবে, এত ফসল তারা দেখবে, এত 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 ফল ফসল তারা দেখবে, সেই সমস্ত কিছু দেখে তারা ঈশ্বরকে ভুলে যেতে পারে। অনেকে এত প্রাচুর্য দেখে তারা মনে করবে আমি ব্যবসা শুরু করব। তারা টাকা ইনকামের জন্য, উপার্জনের জন্য যেন তাদের জীবনকে তারা দিয়ে দেবে, আর যেন ঈশ্বরকে তারা ভুলে না যায়। সেখানে অনেক কিছু পাবে, আর সমস্ত কিছুর মধ্যে যেন তারা ঈশ্বরকে ভুলে না যায়, যেটা আজকের দিনে হচ্ছে। যখন মানুষ অনেক ধনী হয়ে যায়, যখন তাদের কাছে অনেক কিছু এসে যায়, যখন তারা সবকিছু পেয়ে যায় হাতের কাছে, তারা তাকেই ভুলে যায় যিনি এই সমস্ত কিছু দিয়েছেন। দাতাকে তারা ভুলে যায় আর দানকে নিয়ে তারা আনন্দ করতে শুরু করে। আমাদের জীবন যেন সেরকম না হয়, যারা দাতাকে ভুলে যাবে আর দানকে, প্রাপ্ত জিনিসকে নিয়ে তারা মেতে উঠবে। আমাদের জীবন যেন সেরকম না হয়, আমাদের মোটিভেশন, মনোভাব যেন সেরকম না হয়, যেন আমরা সবসময় দাতাকে প্রথমে রাখতে পারি যিনি আমাদেরকে দেন। হালেলুয়া। ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু ধনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা অপরাধ। ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু ধনীকে নিয়ে মাতামাতি করা অপরাধ। যেখানেই ধন, বাইবেল বলছে সেখানেই আমাদের মন পড়ে থাকবে। আমাদের ধন যেন সেই দাতা হন ঈশ্বর। হালেলুয়া। কারণ তিনি যদি আমাদের আসল ধন থাকেন, তাহলে এই সমস্ত ধন থাকলেও এই ধন আমাকে পরাজিত করতে পারবে না। আমি চিরকাল সেই দাতাকে, সেই ধনকে ধরে রাখতে পারবো। কিন্তু ইসরায়েল জাতি যখন তারা কানান দেশে প্রবেশ করেছিল, ঈশ্বর যার সম্পর্কে সচেতন করেছিল যেন এই ব্যবস্থা পুস্তক তাদের মুখ থেকে না যায়, এই ব্যবস্থার পুস্তক তাদের জীবন থেকে না যায়, এই ব্যবস্থা পুস্তক তাদের বাড়ি থেকে, পরিবার থেকে যেন না যায়, এই ব্যবস্থা যেন তারা ভুলে না যায়। আর সেটাই তারা করেছে, সেখানে প্রবেশ করেছে আর ঈশ্বরকে ভুলে গেছে। যখন তারা ব্যবস্থাকে ভুলে গেছে, ঈশ্বরকে তারা ভুলে গেছে। প্রিয় বিশ্বাসী, আজকে মসজিদ নিয়ম আমাদের কাছে নেই,
মসৃণ নিয়ম আমাদের কাছে নেই, কিন্তু তার থেকে বড় নিয়ম ঈশ্বর আমাদেরকে দিয়েছে, আর সেই নিয়ম যিশুর দ্বারা আমাদের কাছে এসেছে। হালেলুয়া। আর তিনি আমাদেরকে নিয়ম দিয়ে গেছেন যেন আমরা একে অপরকে ভাই বোনের মতো প্রেম করি। তিনি নিয়ম দিয়ে গেছেন যেন শত্রুকে আমরা ভালোবাসি। তিনি নিয়ম দিয়ে গেছেন যেন আমরা প্রভুকে সমস্ত হৃদয়, মন, প্রাণ এবং সমস্ত চিত্ত দিয়ে যেন প্রেম করি। আর তার দেওয়া নিয়ম সেই নিয়মের থেকে আরো অনেক বড়। আর আমি বলছি, এই নিয়ম আমাদেরকে বেঁধে রাখেনি, কিন্তু এই নিয়ম আমাদেরকে আরো সাহায্য করছে যেন আমরা সত্যিকারে ঈশ্বরকে জানতে পারি। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে কত পরিবার বাইবেল পড়ে না, আজকে কত পরিবার ঈশ্বর থেকে দূরে। তারা সত্য জানে না বলে ঈশ্বর থেকে দূরে। আর সত্য তারা তখনই জানবে যখন সত্য বাক্যকে তারা পড়বে। আর বাইবেল বলে তোমার বাক্য সত্য। ঈশ্বরের বাক্যকে বাদ দিয়ে কোনো সত্য নেই। যখন ঈশ্বরের বাক্য আমাদের কাছে আছে তখন সত্য আমাদের কাছে আছে। আর আমি সত্যি বলছি, যদি ঈশ্বরের বাক্য না থাকে তাহলে ঈশ্বর আমাদের কাছে থাকবে না। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজে বাক্য। তাই বাইবেল বলছে আদিতে তিনি বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্য দেহ ধারণ করে জগৎ এলেন, আর সেই বাক্য আমাদের মধ্যে বাস করলেন, আর সেই বাক্য তিনি আমাদেরকে দিয়ে গেলেন। যার হৃদয়ে প্রভু যিশুর বাক্য আছে তার হৃদয়ে স্বয়ং যিশু আছেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, পবিত্র আত্মার কাজ আমাদেরকে বারবার যিশুর বাক্যের দিকে নিয়ে যাওয়া। পবিত্র আত্মার কাজ বারবার বাইবেলকে স্মরণ করিয়ে দেওয়া। পবিত্র আত্মার কাজ এটাই যেন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাকে, তার কথাকে সব সময় স্মরণে রাখতে পারি। সেজন্য বাইবেল বলছে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমার অন্তরে থাকুক। হালেলুয়া। শ্রবণ দ্বারা খ্রিস্টের বাক্য, পড়ার দ্বারা খ্রিস্টের বাক্য, শোনার দ্বারা খ্রিস্টের বাক্য, দেখার দ্বারা খ্রিস্টের বাক্য যেন আমাদের হৃদয়ে সব সময় থাকে, যেন মন্দ শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে বিজয় লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমি বলছি, আপনি বাড়িতে যদি বাইবেল পড়া শুরু করেন, ঈশ্বর কত বড় ভিক্টরি, বিজয় আপনাকে দেবেন, আপনি দেখতে পাবেন। যদি বাইবেল পড়া শুরু করেন বাড়িতে, আর বাইবেলের উপরে ধ্যান করেন, ঈশ্বরের বাক্যকে হৃদয়ে রাখেন, তাহলে আপনি দেখবেন যে ঈশ্বর কত বড় বিজয় আপনাকে দিচ্ছেন আজকে। হালেলুয়া। সেই ব্যবস্থাকে ঈশ্বর যত্নপূর্বক পালন করার কথা বলছেন, যেন তারা যত্নপূর্বক সেই ব্যবস্থাকে পালন করে, দিবারাত্র যেন সেই ব্যবস্থাকে ধ্যান করে। আর শুধু তাই নয়, সেই ব্যবস্থা অনুযায়ী যেন সে কর্ম করে। আজকে আমাদেরকে ঈশ্বর সেই আদেশও দিচ্ছেন। তারপরে শেষ বিষয়, ঈশ্বর বলছেন যিহোশূয়াকে তুমি বলবান হও ও অতিশয় সাহস করো। দেখুন তো এখানে কতবার বলছি এই কথাটা, তুমি বলবান হও আর অতিশয় সাহস করো। প্রত্যেকবারে ঈশ্বর বলছেন আমি তোমাকে এই প্রতিজ্ঞা করেছি, আমি তোমার সঙ্গে আছি, তুমি বলবান হও ও সাহস করো। শেষ বিষয়, বলবান হও ও সাহস করো। দেখুন এখানে 3 বার ঈশ্বর বলছেন কি হও, বলবান হও ও সাহস করো। 3 বার বলছে, মানে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য ঈশ্বর 3 বার বলছেন বলবান হও ও সাহস করো। যিহোশূয়া তুমি ভয় পেও না, তারা দানবের মতো হতে পারে, কিন্তু মনে রেখো তুমি ক্ষুদ্র হলেও আমি তোমার সঙ্গে আছি, যিনি সর্বশক্তিমান। তুমি বলবান হও আর সাহস করো, তুমি পা রাখবে আর বিজয় আমি তোমাকে দেব। হালেলুয়া। তুমি দাবি করবে আর আমি তোমাকে এনে দেব। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, অদৃশ্য সেই হাত আমাদের সঙ্গে সঙ্গে আছেন। লোকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি জানি আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। লোকে বুঝতে পারছে না, কিন্তু আমি জানি আমার উপরে কত বড় হাত রয়েছে, সেই আশীর্বাদের হাত। আমি জানি কে আমাকে বহন করছে তার হাতের তালুতে। আমি জানি কে আমার মাথার উপরে হাত রেখে দিয়েছে। আমি জানি কে আমার চারপাশে ঘিরে রয়েছে। সর্বশক্তিমান স্বয়ং ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। সুতরাং বলবান হও আর সাহস করো, ভয় পেও না, কারণ বিজয় আজকেরই, বিজয় আজই, বিজয় আমাদেরই। হালেলুয়া। আজকের বিজয় আমাদের জন্য, বিজয় আমার পরিবারের জন্য, আর বিজয় আজকেরই জন্য। হালেলুয়া। কালকের জন্য নয়, হেরে যাওয়ার জন্য নয়। আমাদেরকে বেছে নেওয়া হয়নি যেন আমরা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা কি করবো আমি বুঝতে পারছি না, আমি পড়ে গেলাম, আমি পারবো না, আমি 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 যেতে পারবো না, আমি করতে পারবো না, আমি বুঝতে পারছি না। এই সময় ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন যেন আমরা বলবান হই আর সাহস করি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যিহোশূয়াকে বলেছে, আর যিহোশূয়া সাধারণ মানুষ, কিন্তু সে ঈশ্বরের উপরে বিশ্বাস করে পরিচালনা করে ইসরায়েল জাতিকে সে ঢুকেছিল কনান দেশে। যেখানে যেখানে তারা পা রেখেছিল ঈশ্বর তাদেরকে সেই জায়গা দিয়ে দিয়েছেন। আজকে প্রিয় বিশ্বাসী, বিজয় আপনার, বিজয় আপনার। হেরে যাবেন না। কেন মনে হয়, কেন মনে হয় যে যখন আমি বেরোচ্ছি আমার ভয় লাগছে? কেউ আমাকে বলছিল আমার সবসময় ভয় লাগে, আমার জন্য প্রার্থনা করুন। কেন? আপনি যদি প্রার্থনা করেন
যদি নিজে আপনি প্রার্থনা করছেন, কেন ভয় আপনার লাগছে, কিসের ভয় আপনার লাগছে? উনি বলছেন কেউ যেন আমাকে আক্রমণ করার চেষ্টা করছে, কেউ যেন আমাকে গ্রাস করার চেষ্টা করছে, আমি যেন কিছু একটা দেখতে পাচ্ছি আমার সামনে। কেন? ঈশ্বরের প্রতি বিশ্বাস কোথায়? যে বিশ্বাস করবে সে ভয় পাবে না, তাকে কেউ ভয় পাবে, শয়তান। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা যেন ভয় না পায়, বরং শয়তান যেন ঈশ্বরের সন্তানদেরকে ভয় পায়। আজকে আমাদেরকে বলবান হতে হবে আর সাহস অবলম্বন করতে হবে। ঈশ্বর আমাদের পক্ষে, কে আমাদের বিপক্ষে দাঁড়াবে? হালেলুয়া।